গুড আফটারনুন। নমস্কার সবাইকে। ডব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যে ভিডিও সিরিজ আমরা করেছিলাম ম্যাথামেটিক্সের উপর, তার 30টা ভিডিও অলরেডি আমাদের আপলোড করা আছে। অনেকেই ভিডিওগুলো দেখেছে। তো এই যে ভিডিওটা আমি আজকে নিয়ে এসেছি, সবাই জানে যে এক্সাম 1 তারিখ এবং 8 তারিখ। এই যে ভিডিওটা আমি নিয়ে এসেছি আজকে 7 তারিখ। তো আমাদের একটা 1 তারিখে এক্সাম, অর্থাৎ 1 মার্চ। 1 মার্চ আর একটা 8 মার্চ। তো 1 মার্চ যদি এক্সাম হয়, আজকে 7 তারিখ হয়ে গেলে এইখানেতে লাস্ট আর 25 দিন আমাদের নেই। আর 25 দিন আমার নেই, এক্সামের টাইমটা কমে গেছে। তো এইটার জন্য মোটামুটিভাবে যদি আমরা দেখি যে নেক্সট যে 8 তারিখের হিসাব করে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমাদের ওই কম বেশি আমি 25 দিন ধরেছি গ্রুপ ডি এর জন্য, কিন্তু গ্রুপ সি এর জন্য আমাদের অতদিন আর নেই। আজকে 7 তারিখ, এর অর্থ আমাদের ওই 21 দিনের মতো সময় আছে। সেটাকেও আমরা কমিয়ে 20 দিন ধরে নিলাম, লাস্ট 20 দিন। তার সাথে যেরকম ভাবে আমরা ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। হয়তো 20 দিন আমি টাইম ধরেই এগোচ্ছি। তো এই শেষ মুহূর্তে কিভাবে আমরা রিভাইজ করব, সিলেবাসটাকে কমপ্লিট করব, স্ট্র্যাটেজি কি হবে এবং অ্যাটেম্পট কি করা যাবে, মক টেস্ট। একটু আমি ওভারভিউ দিয়ে দিই। ওভারভিউতে কি আছে, যে সিলেবাস কি ছিল সবার জানা আছে, তবু আমি খুব সংক্ষেপে একবার বলে নিচ্ছি। এটা আমি গ্রুপ সি এর জন্য বলছি। গ্রুপ সি এর কি না, গ্রুপ সি এর এক্সামটা 1 মার্চ 12টা থেকে। ডিউরেশন 1 ঘন্টা 50 মিনিট, যেটা একেবারেই আনন্যাচারাল। এত বেশি সময় কোনো এক্সামে দেওয়া থাকে না। কিন্তু এতে একটা সুবিধা হবে, অঙ্ক করার জন্য সাফিসিয়েন্ট সময় পাওয়া যাবে। অর্থাৎ খুব বেশি যে আমাদের শর্টকাট ট্রিক করে সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। 1 ঘন্টা 50 মিনিট অর্থাৎ টোটাল 110 মিনিট সময় 60টা কোশ্চেনের জন্য মোর দ্যান এনাফ, বললেও কম বলা হয়, অ্যাকচুয়ালি ডবল টাইম। 60টা কোশ্চেনের জন্য ম্যাক্সিমাম 60 মিনিট, ইটস ওকে, ঠিকঠাক টাইম। যাই হোক, 110 মিনিট আমরা সময় পাবো। একটা গুরুত্বপূর্ণ কথা, সিলেবাসের মধ্যে লেখা ছিল যে অল কোশ্চেন্স আর টু বি সেন্ট আপ টু 10 স্ট্যান্ডার্ড সিলেবাস, অর্থাৎ ক্লাস 10-এর স্ট্যান্ডার্ডের সিলেবাস অনুযায়ী হবে। কিন্তু এই যে হলুদ যে জায়গাটা, এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, যে সিলেবাস আমাদের দেওয়া আছে ইন্ডিকেটিভ অনলি অ্যান্ড মে বি ডিম টু ইনক্লুড টপিকস ব্রডলি রিলেটেড টু, অর্থাৎ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বাট নট স্পেসিফিক্যালি মেনশন হিয়ারিং। খুব গুরুত্বপূর্ণ। এটা কি, আমি চলে যাচ্ছি পরের স্লাইডে বোঝাবো যে এই হচ্ছে গ্রুপ সি এর সিলেবাস। কেউ কেউ বলতে পারে যে আমাদের তো এই 10টাই চ্যাপ্টার রয়েছে, আর তো কিছু দেওয়া নেই, আমি তাহলে এই 10টার বাইরে আর তো কিছু করবো না। যেমন কেউ যদি ভাবে যে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের সিলেবাসে আছে, আমার অঙ্ক এসছে টাইম অ্যান্ড ওয়েজেস, এটা তো আমার সিলেবাসে নেই। অ- অথবা সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, কম্পাউন্ড তো নেই, আমি তাহলে কম্পাউন্ডের অঙ্ক করবো না, এক্সামে চলে এসছে, তখন কি হবে? বা এখানে আমাদের নাম্বার সিস্টেম কথাটা কোথাও লেখাই নেই, ফ্র্যাকশন আছে, এলসিএম এইচসিএফ আছে, সিম্পলিফিকেশন আছে, ইনফ্যাক্ট অ্যালজেব্রা কোথাও এখানে লেখাও নেই, শুধু অ্যারিথমেটিক আছে। অ্যারিথমেটিক আছে, তাহলে কি মেনসুরেশন বা জিওমেট্রি থেকে কিছু কোশ্চেন আসবে না বা আসা সম্ভব নয়? এটা বলা যাবে না। কেন? সেই জন্যই ওরা এখানে বলে দিয়েছে সিলেবাস আর ইন্ডিকেটিভ অনলি অ্যান্ড মে বি ডিম টু ইনক্লুড টপিকস ব্রডলি রিলেটেড। ব্রডলি রিলেটেড টু কথাটার গুরুত্বপূর্ণ এই কারণে যে এই স্ট্যান্ডার্ডে এইটা হচ্ছে একটা বেসিক সিলেবাসের আইডিয়া দেওয়া হচ্ছে। এর মানে এই নয় যে শুধু এইটুকুই আসবে। এরিথমেটিক যদি আমার লেখা থাকে, এরিথমেটিকের মধ্যে যদি এই অঙ্কগুলোর মধ্যে যদি আমাদের কোথাও একটা দেওয়া যায়, যতগুলো চ্যাপ্টার রয়েছে আমাদের মধ্যে নেই, তা সত্ত্বেও আমি অংশীদারি কারবার দিয়ে দিলাম, পার্টনারশিপ। পার্টনারশিপ এখানে তো আমাদের দেয়নি, তাহলে কি পার্টনারশিপ আমি করব না? করতে হবে। কারণ এই যে আপ টু 10 স্ট্যান্ডার্ড, যদি আমরা ভালো করে শুধু ডব্লিউবিএসএসসির এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডব্লিউবিবিএসসি, অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাস আমরা দেখি, তাতে কিন্তু এই সব বাদে আরো অনেক কিছু রয়েছে। অন্তত 30 থেকে 40টা টপিক মাধ্যমিক পর্যন্ত করতে হয়, অথচ এখানে রয়েছে 10টা টপিক।
আমি যখন অঙ্ক করাচ্ছিলাম তখন অনেকের বক্তব্য ছিল, আমাকে দু একজন অন্তত জানিয়েছিল মেসেজে যে এই অঙ্কগুলো তো আসবেই না, কারণ এইগুলো সিলেবাসে নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি কেউ এই ধারণা মাথায় রেখে থাকে, হ্যাঁ কোশ্চেন কি আসবে সেটা আমি জানি না, আগে থেকে বলা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা যে কোশ্চেন আসবে না। কোশ্চেন আসবে, আসাটাই উচিত। এবং আপ টু 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত অঙ্কে যা যা সিলেবাস আছে সবগুলো সিলেবাসই দেখে যাওয়া দরকার। এটা এরিথমেটিকের জন্য, যে কারণে ওদের এই ল্যাঙ্গুয়েজটা লেখা আছে, ইনক্লুড টপিকস ব্রডলি রিলেটেড টু বাট নট স্পেসিফিক্যালি মেনশন, জানি অর্থাৎ এখানে স্পেসিফিক্যালি মেনশন করা নেই, বাট ব্রডলি রিলেটেড টু দ্য কারিকুলাম। সেটার জন্য আমাদেরকে যখন পড়াশোনা করব আমরা, তখন বেশ ভালোভাবে জেনে শুনে পড়াশোনাটা করতে হবে, আদারওয়াইজ কিছু কোশ্চেন আমাদের বাদ চলে যাবে। যেমন আমি ইংরেজির ক্ষেত্রে বলছি, প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, গ্রামারের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার, এর বাইরে কিছুই যে আসবে না এটা বলাটা খুব কঠিন। যে প্রিপোজিশন এলো অথচ নাউন প্রোনাউন এই জাতীয় কিছু এলো না, এটা খুব কঠিন জিনিস, সম্ভবই নয়। বিভিন্ন রকম মিলিয়ে মিশিয়ে যে আপ টু 10 স্ট্যান্ডার্ডের যে ধরনের নলেজ থাকা উচিত সবগুলো মিলিয়ে মিশিয়ে আসবে। এখানে কি কি আছে? প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ আমাদের পিএসসির যারা এলডিসি টাইপের এক্সাম দেয় তাদের যে যে স্ট্যান্ডার্ডে আসে, এইচএস স্ট্যান্ডার্ড, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, সেগুলো সবগুলোই এখানেতে আসা উচিত বা আসবে বলে আমি মনে করছি। যে কখনোই যে ভয়েস চেঞ্জ এলো, এবং ভয়েস চেঞ্জটা আমি বলবো যে এখানে ভয়েস চেঞ্জ আমার সিলেবাসের মধ্যে ছিল না, সেই জন্য ভয়েস চেঞ্জ দিয়ে কোনো এমসিকিউ আসছে ওটাকে আমরা করবো না, এটা আমার মনে হয় ঠিকঠাক নয়। যেমন সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কিন্তু সমস্ত পার্টস অফ স্পিচও থাকবে, টেন্স থাকবে, আমাদের ন্যারেশন ভয়েসও থাকতে পারে স্ট্রাকচারটা ঠিক করার জন্য। তো সেই ক্ষেত্রে এটা ব্রডলি যদি দেখা হয় এর মধ্যে বহু কিছু আছে, তো প্রত্যেককে বলবো বেসিকগুলো করে যেতে। লজিক্যাল রিজনিং, পিক্টোরিয়াল সিরিজ সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস, অড ওয়ান আউট, এখানে হচ্ছে প্রপোজিশন, ট্রু আর ফলস, ম্যাচিং, পাজেল। এই প্রপোজিশন, ট্রু আর ফলস এর মধ্যেও দেখা যাবে যে অনেক ক্যাটাগরি আছে, ম্যাচিং, পাজেল, এটা তো বহু রকমের হতে পারে। এবং এই যে 10টা মাত্র কোশ্চেন থেকে দেখা যাচ্ছে 10টা চ্যাপ্টার থেকে দিয়ে দিয়েছে। এখানেতে কোথাও হয়তো আমাদের ওই যে দিক নির্ণয় করার মতো কিছু দেওয়া নেই, লেখা নেই, সেটাকে আমরা পিক্টোরিয়াল সিরিজের মধ্যে ভেবে নিতে পারি। অর্থাৎ এটাকে আমাকে ব্রডলি ভেবেই পড়াশোনা করতে হবে। রিভিশন জন্য কি কি আছে? ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এটা তো বিশাল জিনিস। ইন্ডিয়ান হিস্ট্রি মোটেও ছোট জিনিস না। এই যে 20 নম্বর আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, আপ টু 10 স্ট্যান্ডার্ডের বেসিক নলেজ, বেশ বেশ বড় সিলেবাস। ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কি ছোট জিনিস? কনস্টিটিউশন নিয়েই ইউপিএসসি ডব্লিউবিসিএস একটা পেপার, এটাও একটা বড়। এনইপি, নিউ এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিক কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ, ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স। তো এই যে সিলেবাসটা জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বরে দেওয়া রয়েছে, ভেরি 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 ব্রড সিলেবাস, মোটেও ছোট সিলেবাস না। কোশ্চেন আমার 20টা আসতে পারে, কিন্তু যদি আমরা চ্যাপ্টার হিসেবে পড়তে চাই, যে চ্যাপ্টার দিয়ে 200টা চ্যাপ্টার আছে অন্তত। এই যে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, এটাও একটা বড় জিনিস, অনেক কিছু মুখস্থ করতে হয়। যারা রেলের গ্রুপ ডির পরীক্ষা দেয় সায়েন্সের ক্ষেত্রে জানে। স্পোর্টস খুব গুরুত্বপূর্ণ টপিক এবং হট টপিক, কারণ সব সময় এটা নিয়ে ডিসকাশন হয়। ইকোনমিক অ্যাফেয়ার্স, বাজেট এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্ট যে অনিশ চট্টোপাধ্যায়ের বই আছে, যারা টেট দেয় জানে বইটা কত গুরুত্বপূর্ণ এবং বইটার সিলেবাসটা কতটা ব্রডলি কভার করা আছে। অনিশ চট্টোপাধ্যায়ের বই খুব ভালো বই, যে কেউ চাইলে এটা পড়তে পারে। বেসিক কম্পিউটার নলেজ, সাথে কি আছে? কালচার। এই কালচার জিনিসটাও কিন্তু অনেক ব্রড একটা টপিক। জেন্ডার অ্যাওয়ারনেস, নেভি, এই দুটো যে 3 এবং 4, এই দুটো কিন্তু কিছুটা নতুন। নিউ এডুকেশন পলিসি, স্কুল লেভেল অ্যান্ড স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেতে নিউ এডুকেশন পলিসি কিভাবে কাজ করছে এবং সেই নিয়ে কি কি কাজ হয়েছে। সাথে জেন্ডার অ্যাওয়ারনেস, জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন, এটা নিয়েও আমি প্রত্যেককে বলবো একটু গুগল সার্চ করে নিজের নিজের অন্তত 2 পাতার একটা নোট বানিয়ে নিয়ে এই জায়গাটা পড়তে। কারণ যেহেতু এই টপিকগুলোর কনভেনশনাল টপিকের একটু বাইরে, এই টপিক নিয়ে নিজেরা নিজেরা শুধুমাত্র কোনো একটা ভিডিও কেউ পড়িয়ে দিয়েছে সেটা দেখে পড়াশোনা না করে
আমি বলবো যে ইন্টারনেটে সার্চ করে একটাই লিখবে যে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন ইন ইন্ডিয়া। এইটা লিখে যে জিনিসগুলো আসবে একটুখানি পড়ে একটা ২ পাতার ছোট্ট নোট বানিয়ে নিয়ে নিজের মতো রিভিশন করবে। এনইপিটাও তাই, নিউ এডুকেশন পলিসিটাও তাই। নিউ এডুকেশন পলিসি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এটাকে লিখে ইন্টারনেট থেকে যে ইনফরমেশনগুলো আসবে একটু কালেক্ট করে নিয়ে এটাকে নিয়ে পড়াশোনা করা। নিউ এডুকেশন পলিসি নিয়ে আমাদের অনেক ভিডিও ইউটিউবে খুঁজলে পাওয়া যায়। জেন্ডার অ্যাওয়ারনেস নিয়েও আছে। তবুও বলবো একটুখানি ব্রডলি পড়াশোনাটা করে নিতে, কারণ মেন যে আমাদের ৬০ নম্বরের এক্সামের মধ্যে এরিথমেটিক ২০ এবং জেনারেল অ্যাওয়ারনেস ২০, অর্থাৎ এই দুটো জায়গাতে সব থেকে বেশি নাম্বার। এবং এই জেনারেল অ্যাওয়ারনেসের ২০ নম্বরই আমার সময়টা সব থেকে বাঁচাবে। এরিথমেটিকের যে ২০ নম্বর আছে, যেহেতু আমার সময় 1 hour 50 মিনিটস, যারা মোটামুটি অঙ্ক করে তারা প্রত্যেকেই ২০টা অঙ্কই করে ফেলবে, মোটামুটি যাদের অঙ্ক আছে জানা আছে। লজিক্যাল রিজনিংও করে ফেলবে ১০টা কোশ্চেন সময় নিয়ে ধীরে 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 ধীরে। আমি ১ ঘন্টা ধরে যদি এই ৩০টা কোশ্চেন করি তাহলেও আমার প্রচুর সময় থেকে যাবে। ৩০টা কোশ্চেন করতে আমি ১ ঘন্টা লাগালাম, তাহলেও আমার সময় বেঁচে যাবে। সেই ক্ষেত্রে আমার এই ইংলিশ গ্রামারের ১০ নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেসের ২০ নম্বর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে ভুল গেলে ভেবেচিন্তে করার খুব বেশি উপায় নেই। যেমন এরিথমেটিক বা লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে আমি একটা অঙ্ক পারলাম না, সেটাকে আমি কেটে দিয়ে আবার পাশে ট্রাই করলাম, আবার কেটে দিয়ে আবার ট্রাই করলাম, আমি মিলিয়ে ফেললাম, ৩ বারের চেষ্টায় মিলিয়ে দিলাম। অর্থাৎ রিজনিং এবং এরিথমেটিক এর ক্ষেত্রে ৩০ এ ৩০ পাওয়া সম্ভব। সময় যেহেতু থাকছে অনেকটাই, তাড়াতাড়ি করার কোনো জায়গা নেই। কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশের ক্ষেত্রে ব্যাপারটা তা হবে না। ভেবে করার কোনো জায়গা নেই। জানলে করা যাবে, না জানলে করা যাবে না। তো এই দুটো জায়গায় রিভিশনটা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশ খুব ভালো করে দিতে বলবো। এই জেনারেল ইংলিশের জন্য কি বই ফলো করা যেতে পারে? এই ক্ষেত্রে আমি বলবো যে যে যা পড়ছে সেটাই পড়বে, নতুন কিছু নয়। পিসি দাস অর পিকে দে সরকার যদি থাকে তাহলে একবার এই টপিকগুলো রিভিশন দিয়ে দিতে। যদি কারোর কাছে না থাকে তারা ইন্টারনেটে পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, এই সংক্রান্ত ভিডিও পেয়ে যাবে, নতুন করে কেনার কোনো দরকার নেই। যার কাছে যে বই আছে বেসিক জিনিস একটু ভালো করে পড়ে গেলেই হবে। উপরে যে টপিকগুলো রয়েছে যারা কম্পিটিটিভের সঙ্গে যুক্ত তারা তো এইসব টপিক নিয়ে সবসময় পড়াশোনা করে। আদারওয়াইজ এই যে জিনিসগুলো আছে হিস্ট্রি, জিওগ্রাফি মাধ্যমিক পর্যন্ত বই পড়তে বলবো। নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা তো একটা বিশাল বড় টপিক, ছোটখাটো টপিক নয়। অনেকেই সিভিল সার্ভিসের যে সমস্ত বইপত্র আছে পড়ে। আমি বেসিক্যালি বলবো যে এটা মানে ইউটিউব ফলো করার জন্য বলবো। এই যে জেনারেল অ্যাওয়ারনেস এর জায়গাটা, এটা যদি কাউকে ভিডিও কিছু দেখতে হয় কম সময়ে, এটা আমি বলবো যে ইউটিউব ফলো করতে। কারণ ইউটিউবে যারা যে সমস্ত স্যারেরা পড়িয়েছেন, অনেকেই পড়িয়েছেন, তার মধ্যে কেউ ভালো কেউ খারাপ, আমি সেসব প্রসঙ্গে যাচ্ছি না। তো যারাই পড়িয়েছেন তারা এই জিনিসটাকে পড়াশোনা করে কনসাইজ করে একটা ছোট আকারে দিয়ে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে টপিক ধরে ধরে ভিডিও দেখে বেসিক নলেজ ইন কম্পিউটার লিখে যদি আমরা করি, তো আমরা ১০টা ভিডিও যদি আলাদা আলাদা জায়গা থেকে দেখি, সবগুলোই আলাদা দেখতে হবে এরকম কোনো কথা নেই। যেখানে বোঝা যাবে যে হ্যাঁ, তিনি টপিকগুলো ব্রডলি ভালোভাবে কভার করেছেন, তো তার ভিডিওই আমরা দেখব। এই হচ্ছে প্রতিটা টপিকের উপর। ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, এর জন্য লুসেন্ট খুব ভালো বই। লুসেন্টের জিকে বই আমরা জানি। স্পোর্টস কি? স্পোর্টসটার একটা থাকে স্ট্যাটিক পার্ট, একটা থাকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট। কারণ এই সাপোজ আমি যদি এক্সাম্পল দিই যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ মেন্স কে জিতলো? ইন্ডিয়া জিতেছে। এখন ইন্ডিয়া বাদে এটা বাদ দিয়ে কোথায় খেলা হলো? হয়তো জিম্বাবুয়েতে খেলা হয়েছে। ঠিক এই ধরনের কারেন্ট টপিকস এর উপরে স্পোর্টস এর কোশ্চেন চলে আসতো। এখন লেখা আছে স্পোর্টস। ধরেনি যে স্পোর্টস এর স্ট্যাটিক জিনিস নাকি স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ বোথ আর ইনক্লুডেড। কারণ ব্রডলি যদি আমরা ভাবি বোথ আর ইনক্লুডেড। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থাৎ দেশেতে ইকোনমি নিয়ে কি বড় বড় কাজ হচ্ছে জানো প্রত্যেকেই, যে এই মুহূর্তে ইকোনমি নিয়ে অনেক বড় বড় জিনিস চেঞ্জ আসছে। আরবিআই রেপো রেট হোক, বাজেটের জন্য নতুন নতুন কিছু জিনিস হোক, এডুকেশনের উপরে হোক, তো ইকোনমি নিয়ে অ্যাওয়ারনেস অনেক বেশি রাখতে হবে। টপিকগুলো প্রত্যেকটাই কিন্তু ব্রড, ভেরি ভেরি ব্রড, মোটেও ছোট নয়। তো এই জায়গাটাকে আমি বলবো সব থেকে বেশি জোর দিতে জেনারেল অ্যাওয়ারনেস। এরিথমেটিকের কি চ্যাপ্টার ওয়াইজ যদি করা হয়ে গিয়ে থাকে যে 10টা চ্যাপ্টার আছে, আমার প্লেলিস্টে 30টা ভিডিও দেওয়া রয়েছে। 30টা ভিডিও 30 × 10 অর্থাৎ 300 কোশ্চেন দেওয়া আছে। রিভিশন করার জন্য আমি বলবো যে 300 কোশ্চেন যে কেউ দেখে নিতে পারে 2 দিন বা 3 দিনে, কারণ আমার ভিডিওগুলো খুব ছোট ছোট। যদি কারোর ইচ্ছা হয় চ্যাপ্টার ওয়াইজ পড়ার, ইউটিউবে এনাফ ভিডিও রয়েছে।
যে কোনো বই থাকুক, আমি বলবো যে শেষ মুহূর্তে বই প্র্যাকটিস করার আর দরকার নেই। ইউটিউব থেকে যেভাবে যিনি করাচ্ছেন, কোনো একজন স্যারকে যাকে পছন্দ তাকে দেখো, দ্যাট উইল বি এনাফ। এছাড়াও শুধু রিভাইজ করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ম্যাথামেটিক্স আমি শেষে দেখাচ্ছি, ভিডিও শেষে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়েও প্র্যাকটিস করা যেতে পারে। গ্রুপ ডি এর ক্ষেত্রে কি বলা আছে, সেম জিনিস। আমি আর এক্সট্রা বেশি বলছি না। 8ই মার্চ পরীক্ষা, 12টা থেকে পরীক্ষা, 1 ঘন্টা 20 মিনিট, দ্যাট ইজ 80 মিনিট সময়, মোর দ্যান এনাফ। 40টা কোশ্চেন 80 মিনিট মানে পার কোশ্চেন 2 মিনিট সময়, মানুষ ঘুমিয়ে যাবে অঙ্ক করতে করতে। এবং 8th স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত স্ট্যান্ডার্ডে আরো কোশ্চেন লো হবে, সোজা হবে। এক্ষেত্রেও একটা জিনিস বলা আছে যে সিলেবাসটা ইন্ডিকেটিভ, টপিকস ব্রডলি রিলেটেড টু বাট নট স্পেসিফিক্যালি মেনশন, অর্থাৎ যেটুকু লেখা রয়েছে সেটা শুধুমাত্র সংক্ষেপে দেওয়া রয়েছে। সোজা কথায় যদি আমরা বলতে চাই, এটাকে ব্রডলি পড়াশোনা করার কথাই বলা হয়েছে। এটা হচ্ছে সিলেবাস, গ্রুপ ডি এর যেটা সিলেবাস। এই সিলেবাসটা আরো ছোট। এখানে 5টা টপিক আছে: হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার, স্পোর্টস, রিসেন্ট অ্যাচিভমেন্ট। এই জায়গায় কিন্তু হঠাৎ করে লিখে দিয়েছে রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া। এটা একটা বিশাল বড় টপিক, অর্থাৎ এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে গেল। যদি আমরা গ্রুপ সি সিলেবাসে দেখি, সেখানে শুধুমাত্র স্পোর্টস কথাটা লেখা ছিল, শুধু স্পোর্টস। এই রিসেন্ট অ্যাচিভমেন্টের গল্পটা ছিল না। ওইখানে বেসিক নলেজ, এখানে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বিষয় হচ্ছে আমরা গোদা বাংলায় ধরতে পারি কম্পিউটার, কম্পিউটার জিকে পড়ে যেতে হবে। 20টা কোশ্চেন হলো। রিজনিং এ কি আছে, 5টা ব্লাড রিলেশন, ম্যাচিং, প্রপোজিশন, ট্রু ফলস, পিক্টোরিয়াল, ক্লাসিফিকেশন ওয়ার্ডস। এরিথমেটিকে মাত্র 5টা, 10টা চ্যাপ্টার 5টা। এভারেজ, পার্সেন্টেজ, এলসিএম, এবং সেখানে লেখা আছে ইজি প্রবলেমস, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট। একটা পরীক্ষা যখন হচ্ছে, যদি সরকারের সদিচ্ছা থাকে, WBSSC সদিচ্ছা থাকে, কোশ্চেন তো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ঠিকঠাক করা যায়। এখন প্রত্যেকেই জানে যে সেন্ট্রালের গ্রুপ ডি হোক, রেলের সেন্ট্রালের MTS হোক, রেলের গ্রুপ ডি হোক, পাওয়া কতটা টাফ। সেক্ষেত্রে এই স্কুলের গ্রুপ ডি বা স্কুলের গ্রুপ সি এর ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন পত্র করার, যদি অনেক বিতর্কিত জিনিস, এগুলো করার কোনো অর্থ আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। হয় বা যেমন সিলেবাস আছে আমরা সেরকম পড়াশোনা করব। এবার এই জায়গায় কি আমি কয়েকটা বইয়ের ছবি দেখেছি, যেমন এটা কার্তিক চন্দ্র মণ্ডল, লীলা রায়ের বই, এটা সাঁতরা পাবলিকেশনের বই, এটা আড্ডা 224 এর বই, এটা জয়দীপ চক্রবর্তীর বই, তপতি পাবলিশার্সের বই। এখানে আছে 6টা বই, যে কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারে। এখানে আছে 6টা বই। অর্থাৎ আমি এই 12টা বই কেন দিয়েছি, এখানে যে কোনো একটা বই নিয়ে, যার যেটা পছন্দ, যে কোনো একটা বই নিয়ে প্র্যাকটিস করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি পড়ার শেষ হয়ে যায়, শুধুই যদি মক টেস্ট দিতে হয়, ইউটিউব থেকে, বিভিন্ন অ্যাপ থেকে অনেক স্যারেরা পড়াচ্ছেন, সেটা করা যেতে পারে। এই দুটো বই, একটা আছে গ্রুপ ডি এর, একটা আছে গ্রুপ সি এর, এটা আছে গ্রুপ সি। আমার ব্যক্তিগত মত, যে কোনো একটা বই, যেমন এইটা গ্রুপ সি এর জন্য 52টা সেট আছে, আমরা এরকম একটা জিনিস নিয়ে নিতে পারি। যে কোনো একটা নেবো, দুটো নেবো না। গ্রুপ সি গ্রুপ ডি দুটো নেওয়ার দরকার নেই। আর যদি কারো মনে হয় যে না সময় আছে, আমরা মেকআপ দিতে পারবো, আমরা পড়াশোনা করতে পারবো, শুধুমাত্র মক টেস্টের জন্য বলছি। এটা বাদেও এদিকে অনেকগুলো বই আছে, যে কেউ, এটা সাদা পাবলিকেশনের বই, আমি ব্যক্তিগতভাবে এটাকে রেকমেন্ড করবো না। এই বইটা তুলনায় বেটার বই কার্তিক চন্দ্র মণ্ডলের। আর এই লীলার যে বইগুলো আছে, এগুলো ভালো, ঠিকঠাক বই, খুব একটা খারাপ নয়। এখানে 8500 MCQ দেওয়া রয়েছে। এটা কিন্তু গাইড বুক, নট প্র্যাকটিস বুক, সবই রয়েছে, এটা গাইড বুক। আর এই পাতায় যেটা 2 নম্বর বইটা, যেটা আমি এখানেতে টিক চিহ্ন দিয়ে রাখছি, এই বইটা নেওয়া যেতে পারে, যেখানে 52টা সেট আছে। চাইলে যে কেউ যে কোনো একটা বই, অনলাইনে ওদের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে, আমার এই মুহূর্তে ওয়েবসাইটটা মনে পড়ছে না, বাট ওই ব্রাইট একাডেমি লিখলে ওয়েবসাইটটা পাওয়া যাবে, ওদের হোয়াটসঅ্যাপে আছে, বললে বই দিয়ে দেয়। যে কোনো জায়গা থেকে এখন বই পাওয়ার সুবিধা হয়েছে, যে কোনো একটা বই যার পছন্দ করবে। আমি এখানে বইগুলো রেখেছি এই কারণে যে, যে কোনো একটা যদি কারোর পছন্দ হয় নেবে। তো এখানেতে এগুলো হচ্ছে শুধুমাত্র বইয়ের রেকমেন্ডেশন, যে যার যেটা পছন্দ একটা বই নিয়ে এটাকে করতে পারে, প্র্যাকটিসটা করতে পারে। এবার এই যে ম্যাথের প্র্যাকটিসের মধ্যে, অর্থাৎ গ্রুপ সি এর করলে গ্রুপ ডিটা আলাদা করে করার দরকার নেই। এখানে আছে 10টা চ্যাপ্টার, এখানে আছে 5টা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারগুলো এর মধ্যে আছে। এই যে 10টা চ্যাপ্টার আছে, প্রথমেই বলবো যে এই 10টা চ্যাপ্টারে একবার বেসিক যে কোনো বই থেকে বা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে করে নিতে, যদি না করা থাকে, এখনো যা সময় আছে, এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য, অন্তত ম্যাথামেটিক্সের জন্য এনাফ। 20 দিন সময়, মোর দ্যান এনাফ। হয়ে গেলে, যখন প্র্যাকটিস হয়ে যাবে, যে প্র্যাকটিস সেট কিনবে সেখান থেকে প্র্যাকটিস করবে। শেষে আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেতে 30টা সেট দেওয়া রয়েছে, ইনটু 10 যদি হয় 300টা কোশ্চেন। উত্তর না দেখে, কোশ্চেনটা দেখে ভিডিওটাকে পজ করে
আমি বলবো যে ভিডিওটাকে পজ করার পরেতে নিজে একবার চেষ্টা করো। নিজে চেষ্টা করার মধ্যে ৩০০টা অঙ্ক যদি আমরা করে নিই, আমি গ্যারান্টি তো দেয়া যায় না। অনেকেই গ্যারান্টি দেয়, আমি দিচ্ছি না। গ্যারান্টি না হলেও এটুকু আমরা বলতে পারি যে ওই ৩০০টা অঙ্ক যদি কেউ পারে, সে পরীক্ষার খাতায় গিয়ে এরিথমেটিকের দিক থেকে অন্তত এখানে ২০ বা কোনো ১০টা অঙ্ক করে ফেলবে যেমন করেই হোক। আরো হয়তো সোজা অঙ্ক থাকবে, অত কঠিন অঙ্কও থাকবে না। আমি যদি বিভিন্ন জায়গা থেকে অঙ্ক কালেক্ট করেই করা বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক, এইজন্য এখান থেকে খুব সহজেই এইরকম নম্বর পাওয়া যাবে। এই ৩০ নম্বর মানে ২০ আর ওদিকে ১০, এই নম্বর পাওয়াটা খুব সোজা। এটা হচ্ছে রিভিশন মানে প্র্যাকটিস কিভাবে করবো ম্যাথটাকে। ফুল মার্কস ২০ আর ওখানে ১০, খুব ইজি। আর এক্সাম যখন, এটা আমি চাই আমার এক্সাম যখন কাছাকাছি চলে আসবে সেই জায়গাতে আমি আমার এই যে চ্যানেলটার নাম তো জানাই, দেখা যাচ্ছে যে যে ভিডিও দেখবে সেই চ্যানেল থেকেই দেখতে পারবে। এই চ্যানেলে গিয়ে এখানে প্লে লিস্টে যাবে। চ্যানেলটা কি না উপরে আমাদের দেখা যাচ্ছে, লেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ড আন্ডারস্কোর এমজি। এই প্লে লিস্টে গিয়ে এই প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে গিয়ে এখানে এই সবকটা প্লে লিস্ট দেখা যাচ্ছে। এখান থেকে হচ্ছে এই যে ডান দিকে যেটা উপরে দেখা যাচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ম্যাথামেটিক্স, এই ৩০টা ভিডিও আছে। এই ৩০টা ভিডিও একবার যদি রিভিশন কেউ দিয়ে দেয়, আমার মতে যে যাদের প্র্যাকটিস হয়ে যাবে তারপরেও এই ৩০টা অঙ্ক যদি কেউ একবার রিভাইজ করে দেয়, তার জন্য এটা বেশ বেনিফিশিয়াল হবে এক্সাম টাইমে গিয়ে করা। কারণ মাত্র ৩০০টা অঙ্কই আমি নিয়েছি। এরকম বলা যায় না যে ৩০০টা অঙ্ক করলে আর কোনো অঙ্ক করার দরকার নেই। এরকম দাবি আমি করছি না। বাট ৩০টা অঙ্ক ভালো অঙ্ক নেওয়া আছে। সোজা অঙ্ক, কঠিন অঙ্ক সব মিলিয়ে মিশিয়ে নেওয়া আছে এবং ইজি কোশ্চেনই টেনডেন্সি অনুযায়ী মনে হচ্ছে যেন ইজি কোশ্চেনই দেবে। তো এটাকে রিভিশন করা যেতে পারে। আদারওয়াইজ যদি কারোর মনে হয় ইউটিউব থেকে, যে যেখানে পড়ছো নতুন করে কিছু না করে, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। যার ভিডিও পছন্দ তার ভিডিও, যেকোনো ভিডিও দেখে এটাকে কভার করা যেতে পারে। এক্সামে যা সময় আছে, কেউ ম্যাথ আগে করবে, কেউ ইংলিশ আগে করবে, কেউ রিজনিং আগে করবে, কেউ জিকে আগে করবে। যার যা পছন্দ করবে। এক্সাম ১ ঘন্টা ৫০ মিনিটের এক্সাম। যদি আমরা যে এই ম্যাথ প্লাস রিজনিং ৩০টা কোশ্চেনের জন্য আমি বলে দিলাম ১ ঘন্টা। বাকি ৩০টা কোশ্চেনের জন্য, বাকি যে ৩০টা কোশ্চেন আছে বেসিক্যালি ইংলিশ প্লাস জিকে নিয়ে ৩০টা কোশ্চেনের জন্য আমার ৩০ মিনিটও লাগবে না, গ্যারান্টেড। তাহলেও ১ ঘন্টা ৩০ মিনিট ধরে আমার ২০ মিনিট টাইম পড়ে থাকে। কোথাও টাইম আটকাবে না টাইমের জন্য। প্রত্যেককে বলব ধীরে, ধীরে করতে, কোনো তাড়াতাড়ি নেই। দুটো এক্সাম টাইমের মধ্যে কমপ্লিট করে আসো। সবাই হয়তো মানে ম্যাথ এবং রিজনিং এ ফুল মার্কস পাবে, কোনো সমস্যা নেই। এইটুকু বলে আমার ভিডিও আমি শেষ করছি আজকের মতো। প্রত্যেককে বলব খুব ভালো করে রিভাইজ করো। রিভাইজ ছাড়া কোনো অপশন নেই। তফাৎ কে করে দেবে? জিকে। বা এই গ্রুপ সি এর জন্য ২০ নম্বর, গ্রুপ ডি এর জন্য ১০ নম্বর। এই জায়গাটাই মেন তফাৎ হবে। সেকেন্ড হচ্ছে ইংলিশ। কারণ এই জায়গায় লোকে ভুল করবে, না জানলে পারবে না। কিন্তু অঙ্ক এবং রিজনিং এর ক্ষেত্রে যেটুকু টাইম দেয়া রয়েছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বেসিক অঙ্ক যারা জানে তারা প্রত্যেকেই করে ফেলবে। থ্যাংক ইউ সবাইকে।